শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের বাড়ি ঠাকুরনগর মনসা মন্দিরের সামনে। আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য। এই মন্দিরে মা নিত্য পূজিত হন এবং শ্রাবণ মাসের শেষ দিনে প্রতিমা বদল করে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো সম্বন্ধে যতটা জানা যায় যে প্রায় 200 বছর আগে আমার ঠাকুরদার মা বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার নীলক্ষী গ্রামে আমাদের পূর্বপুরুষের বাড়িতে প্রচলন করেন। বর্তমানে প্রায় 75 বছর যাবৎ আমাদের বর্তমান দেশের বাড়ি উত্তর 24 পরগনা ঠাকুরনগরে অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা এখন যাব প্রতিমা শিল্পালয়ে, সেখানে আমাদের নতুন প্রতিমা তৈরি হচ্ছে। আমরা সেই প্রতিমা আজ আমরা নিয়ে আসবো বাড়িতে নিয়ে এসে মাকে বরণ করে মন্দিরে রাখা হবে। আগামীকাল সকালে পুরনো প্রতিমা সরিয়ে নতুন প্রতিমা বেদিতে স্থাপন করা হবে। তারপর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে, সেটা দেখাবো আমাদের দ্বিতীয় পর্বে আগামীকাল বন্ধুরা। আমরা এখন চলে এসেছি ঠাকুরনগর মৃৎশিল্পালয়ে। এখানেই এই যে আমাদের মা এখানে তৈরি হচ্ছে। মায়ের সামান্য কিছু কাজ বাকি আছে, সেই কাজ সম্পূর্ণ হলেই আমরা মাকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হব। ততক্ষণ আপনাদেরকে এই মৃৎশিল্পালয়ে আরও অনেক প্রতিমা তৈরি হচ্ছে, সেই প্রতিমাগুলো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। বন্ধু আপনারা দেখুন, শুধু আমাদের প্রতিমা নয়, এখানে আরও অসংখ্য প্রতিমা তৈরি হচ্ছে এবং অনেকেই দাঁড়িয়ে আছেন যে তারা তাদের নির্দিষ্ট প্রতিমা নিয়ে তারা ঘরে ফিরবেন। বন্ধু রেডি? হ্যাঁ তো রেডি নাকি? ওই যে দুটো লোক বলতে বলেছিল বলে রেখে দিয়েছে। এই যাবে গিয়ে মন্দির ঠাকুর নামাবে, ঠিক করবে, আজকে মন্দিরে তুলে দেবে। কালকে নামিয়ে বেদির নামিয়ে মন্দির তুলবে। আজকে শুধু মন্দিরে, আজকে মন্দিরের ভেতর থাকবে, পাশে থাকবে। আমরা কাল শনিবার পারবো না, শনি মঙ্গলবার ব্যাপার আছে, বৃহস্পতিবার ব্যাপার আছে, আবার জন্মাষ্টমী পুজো দিয়ে ঠাকুর বেদি থেকে নামবে, বেদি ধোয়া হবে, পরিষ্কার হবে, তারপরে বেশিক্ষণ বেদি খালি রাখা হয় না। দ্রুত যত কোনটা আগে উঠবে? আমার রেডি, আমার তুলে দিতে পারে। পরপর ভ্যান আগে বের করে দে, ভ্যান মেন রাস্তা তো রেডি। আমি দেরি করে লাগে, আমি 5 মাস ধরে বলছি যে দাদা কিন্তু এসে গেছে। আমি এসছি অনেক আগে, আমাদের একটু নানা সমস্যা ছিল। তোর কোন ঠাকুর? এই প্রতিমাটা না, ছোটটা। এই প্রতিমাটি আমারই এক বন্ধুর বাড়ির মন্দিরের প্রতিমা। তারাও এসছে এই প্রতিমা মাকে নিয়ে যাওয়ার জন্য। বন্ধু ভ্যান রেডি আমাদের শুধু ভ্যান না, 2জন লোক হয়ে যাবে। প্রতিমা নামানো ওঠানো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বন্ধু। ফজল সর আমাদের জুনিয়র 5 মাসের ছবিটি তোলো। কোথায় জুনিয়র করছে? ওই ভাইতে কাজের মুভমেন্টের ছবি তোলো। এটা তো ইউটিউবে চলে যাবে। ওই তো ওর ছবিটাও থাকবে। একটু মুখটা দেখাও জুনিয়র পাল। তোমার ছবি কিন্তু ইউটিউবে চলে যাবে। অভিযাত্রী সত্য।
এই শিল্পালয়ে ভীষণ ব্যস্ততা। প্রতিমা শিল্পীদের মধ্যে তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব প্রতিমা কে সাজিয়ে বা কমপ্লিট করে যাদের প্রতিমা তাদের হাতে হস্তান্তর করার জন্য। সেই জন্য ভীষণই ব্যস্ততা বন্ধু। দেখুন, আপনাদের আবার দেখাচ্ছি আরেকটু ঘুরিয়ে। এই যে ইনি হলেন আমাদের মানে কী বলবো প্রধান পাল এই প্রতিমা শিল্প মন্দিরের মানে ধারক বাহক সব কিছুই এনার হাত দিয়েই সমস্ত কিছু হয়। আমাদের প্রতিমার রূপদান করে আমাদের এই পালমশাই। এনার নাম হলো মিঠুন পাল, ঠাকুরনগরে। দুর্গা প্রতিমাও প্রচুর করে, কিন্তু এই মুহূর্তে এখানে শুধু মনসা প্রতিমাই আছে। দুর্গা প্রতিমা হয়তো অন্য কোনো কারখানায় আছে আর কি। হ্যাঁ বন্ধু, আমরা আমাদের প্রতিমাকে ভ্যান রিক্সায় তুলে নিলাম। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। হয়তো বাদিকে সাইড হয়ে যায়। আমরা এখন মাকে নিয়ে প্রধান রাস্তা ছেড়ে আমাদের বাড়ির ঢোকার যে রাস্তা সেই রাস্তায় ঢুকে পড়েছি। দেখুন বন্ধু, আমাদের বাড়িতে ঢোকার রাস্তাটা কত সবুজ এবং কত সুন্দর। আমরা এখন এই রাস্তা দিয়েই আমাদের সামনেই বাড়ি আমাদের, সেই বাড়িতে ঢুকবো। বাড়িতে ঢুকে মাকে মন্দিরে নামাবো। তারপরে শুরু হবে বরণ পর্ব। সেই বরণ পর্ব শুরু হওয়ার পর
মাকে আজ মন্দিরেই রেখে দেওয়া হবে। কালকে সকালবেলা পুরনো প্রতিমাকে পুজো আর্চা করে তারপরে মাকে স্থাপন করা হবে। হ্যাঁ, এইটা পূর্ব দিক, এইটা হলো পূর্ব, এইখান থেকে সূর্য। চওড়া শাখা বলে তো মাও তাই চওড়া শাখা করছে। মার হাতটা দেখতে হবে না, আমাদের মতো প্যাংলা হাত। তুই ম্যাক্সিমামে বসে দিচ্ছিস কেন? কাজ করছিল না, ও ছেলে আনতে গেল। আমি কুর্তি পরে করছি, বললাম ভিডিও করতে হবে না, করছে ও একজন মেছি বাচ্চা, একজন কুর্তি পরে। আমি তো সবাই কাজ করছিলাম, আমি তো ঠাকুর আসবে বলে শাড়ি পরে নামগুলো দেখছি। তোরে ওয়ার্নিং দিয়ে গেছি আমি কখন যে ঠাকুর নিয়ে আসতে যাচ্ছি। আমি যাই নাই আর শাড়ি তাহলে তোরে কখন পরবো না। যাবো এখান থেকে একটু, তোরে যাবো এখান থেকে একটু, হ্যাঁ যাবো। জান কোথায় যাবে? কাঁদতে? তোরে বল আসতে বলে। তোরে কখন ওয়ার্নিং দিয়ে গেছি যে আমরা যাচ্ছি। এই বালতিতে জল আছে কিন্তু এই যে গ্লাসে জল আছে। এরকম। আমাদের বাড়িতে বরণ পর্ব প্রায় শেষ। আজ এই পর্যন্তই। আগামীকাল সকালে দেখা হবে সবাই আপনাদের সঙ্গে নতুন পর্বে, পুজো পর্বে। আপনাদের কালকে দেখাবো মায়ের পুজো, সম্পূর্ণটাই দেখাবো।
আজ এই অবধি।